এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। বিশ্ব নবীকে যত বেশি আমরা জানতে থাকবো, আমাদের ভিতরে ঈমানের শক্তি, আমাদের ভিতরে ঈমানি পাওয়ার তত বেশি আমাদের ভিতরে ঢুকতে থাকবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর নবীকে চিনি নাই, আল্লাহর নবীকে আমরা বুঝতে পারি নাই। যখন আমরা যখন আল্লাহর নবীকে চিনতে পারবো, আল্লাহর নবীকে যখন আমরা বুঝতে পারবো, আমাদের কাছে সমস্ত দামি সম্পদ, আমাদের কাছে সমস্ত দামি জিনিস, আমরা যখন ইসলামকে এমন ভাবে লালন পালন করব, ইসলাম নিয়ে আমরা গর্ববোধ করব। কিন্তু অনেক মুসলমান দেখা যায় ইসলাম নিয়ে গর্ববোধ করে না। ইসলামের যে আদর্শ, মুসলমানের সেই মুকুট, মাথার ভিতরে টুপিকে গ্রহণ করেন, কি বলে, মাথার ভিতরে টুপিকে গ্রহণ করেন, দামি টুপি ব্যবহার করেন, মুখের ভিতরে দাড়ি নেন, সুন্নতি লিবাস নেন, সুগন্ধি ব্যবহার করেন, মিসওয়াক ব্যবহার করেন, দস্তরখান বিছায়ে খাবার খান, বরকত দিয়ে দিবেন কে? বরকত দিয়ে দিবেন আল্লাহ। বরকতের রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলমান যখন আবারও বিশ্ব নবীকে ধরবে, বিশ্ব নবীর আদর্শকে ধরবে, এমন এক জামানা ছিল, ওই জামানায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শকে এমন টাইট ভাবে ধরেছেন, তারা যেদিকে গিয়েছেন সেদিকে শুধু বিজয় আর বিজয় আসছে, আর আমরা যেদিকে যাই বিজয় আসে না। কি বলেন, ঠিক না বেঠিক? তার কারণ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في آية أخرى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं है सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো শ্রেষ্ঠ দৌলত দান করেছেন যে মহান মালিক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন যে মহান মালিক আমাদেরকে आकाए नामदार ताजदार मदीना दो जहानेर सरदार जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत बानिয়েছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে আরো অসংখ্য অগণিত নিয়ামত রাজের ভিতরে আমাদের মহান মালিক আমাদেরকে ডুবায় রাখছে আজকে জুমার দিনে দুনিয়ার ব্যস্ত জীবন থেকে ফারেক হয়ে মালিকের পবিত্র ঘরে আমরা আগে আগে আসতে পেরেছি মালিকের ঘরে বসতে পেরেছি যে মহান মালিক আমাদেরকে এত বড় নিয়ামত দান করলেন সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে এটা অনেক বড় এক পাওয়া এটা অনেক বড় এক পাওয়া কিন্তু এই পাওয়াটাকে আমরা বুঝতে পারি না এই পাওয়াটাকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তারা কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে পালন করেছে আর আমরা কতভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তার দিক নির্দেশনাকে
আমরা কতভাবে বর্জন করে চলছি, কি বলে ঠিক না বেটি? এই বর্জন করাকে বাদ দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছে, এটা সেরা জিনিস, এটা পাওয়ারই জিনিস। এটা যে মুসলমান গ্রহণ করবে, যে নারী এটাকে গ্রহণ করবে, যে শিশু এটাকে গ্রহণ করবে, যে যুবক এটাকে গ্রহণ করবে, যেই গোষ্ঠী এটাকে গ্রহণ করবে, তারা দুনিয়াতে সবার আগে সম্মানিত হবে। যারা বলেন ঠিক না বেটি? সবার আগে তারা দুনিয়াতে সম্মানিত হবে, দুনিয়াতে তারা বরকত লাভ করবে, দুনিয়াতে তারা ইজ্জত ওয়ালা হবে। আখিরাত তো পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পেয়েছি আসলে এটা আমরা বুঝি না। আমরা কপাল পোড়া, আমরা দুর্ভাগা জাতি, কি বলেন ঠিক না বেটি? যখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারব, তখন আমরা টের পাবো যে আসলে কত বড় জিনিস আমরা পেয়েছি, কত বড় শ্রেষ্ঠ নিয়ামত আমরা পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কায় দাঁড়িয়ে আছেন। আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার যত কাফের ছিল বিশ্বনবীকে নানাভাবে কষ্ট দিয়েছে। এমন কোন লাইন নেই যে লাইনে তারা কষ্ট দেয়। সময়টা ছিল রাতের বেলা। সময়টা কোন সময়? রাতের বেলা। কাফেররা বিশ্বনবীকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে চাঁদটা দেখা যায়, ওই যে চাঁদটা দেখা যায়, ওই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার কালেমাকে আমরা বিশ্বাস করব, তোমাকে নবী হিসেবে আমরা মেনে নিব, তোমাকে রাসূল হিসেবে আমরা মেনে নিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কথা ঠিক থাকবে তো? তোমাদের কথা ঠিক থাকবে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত মুবারকের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। চাঁদের দিকে যখন ইশারা করলেন, আল্লাহর নবীর ইশারা করতে যতটুকু সময় লাগছে, সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে গেছে। এই কথা কি আজকে আপনারা প্রথম শুনলেন না আগেও শুনছেন? সবাই বলেন, এই কথাটা কি কোনো সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? এই মুআজিজা কি কোনো সহজ মুআজিজা না কঠিন মুআজিজা? অনেক বড় এক মুআজিজা। দুনিয়ার মানুষ থেকে ওই চাঁদ কত দূরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের পাশে চলে গেল। দুই চাঁদের মাঝখানে এত বড় ফাঁকা হয়ে গেল, বিশাল বড় ফাঁকা। এরপরে আবার চাঁদটা মিলে গেল, কাফেররা দেখলো। কিন্তু এত বড় মুআজিজা দেখার পরেও তারা মুসলমান হয়নি। আর আমি আর আপনি কোনো কিছুই দেখি নাই। কত দূরের মানুষ, কত পরের মানুষ, আল্লাহর নবীর উপরে আমরা ঈমান এনেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর মুসলমান তোমরা জেগে ওঠো। এই পৃথিবীতে তুমি বেশি দিন বাঁচতে পারবে না। তোমার কাছে পাওয়ারই জিনিস, তোমার কাছে ঈমান, তোমার কাছে আল্লাহর কোরআন, তোমার কাছে আল্লাহর নবীর হাদিস। তুমি জেগে ওঠো। তুমি একা অঞ্চলের জন্য তোমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কি বলেন ঠিক না বেঠিক? মুসলমান জেগে উঠতে হবে। হ্যাঁ যুবকরা, তোমরা জেগে ওঠো। তোমরা যখন জেগে উঠবে, হাজারো কাফেরকে তুমি ঈমানের রাস্তা দেখাবে। যারা সত্যিকার মুসলিম নয়, তাদেরকে সত্যিকার মুসলিম তুমি বানাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে। বিশ্ব নবীকে যত বেশি আমরা জানতে থাকব, আমাদের ভিতরে ঈমানের শক্তি, আমাদের ভিতরে ঈমানি পাওয়ার তত বেশি আমাদের ভিতরে ঢুকতে থাকবে। কি বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর নবীকে চিনি নাই, আল্লাহর নবীকে আমরা বুঝতে পারি নাই। যখন আমরা আবার যখন আল্লাহর নবীকে চিনতে পারবো, আল্লাহর নবীকে যখন আমরা বুঝতে পারবো, আমাদের কাছে সমস্ত দামি সম্পদ, আমাদের কাছে সমস্ত দামি জিনিস
আমরা যখন ইসলামকে এমন ভাবে লালন পালন করব, ইসলাম নিয়ে আমরা গর্ববোধ করব, কিন্তু অনেক মুসলমান দেখা যায় ইসলাম নিয়ে গর্ববোধ করে না। ইসলামের যে আদর্শ, মুসলমানের সেই মুকুট, মাথার ভিতরে টুপিকে গ্রহণ করেন, কি বলেন, মাথার ভিতরে টুপিকে গ্রহণ করেন, দামি টুপি ব্যবহার করেন, মুখের ভিতরে দাড়ি নেন, সুন্নতি লিবাস নেন, সুগন্ধি ব্যবহার করেন, মিসওয়াক ব্যবহার করেন, দস্তরখান বিছায়ে খাবার খান, বরকত দিয়ে দিবেন কে? বরকত দিয়ে দিবেন আল্লাহ। বরকতের রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলমান যখন আবারও বিশ্ব নবীকে ধরবে, বিশ্ব নবীর আদর্শকে ধরবে, এমন এক জামানা ছিল, ওই জামানায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শকে এমন টাইট ভাবে ধরেছেন, তারা যেদিকে গিয়েছেন সেদিকে শুধু বিজয় আর বিজয় আসছে, আর আমরা যেদিকে যাই বিজয় আসে না। কি বলেন, ঠিক না বেঠিক? তার কারণ হলো আমরা আল্লাহর নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি। কোন রকমে যদি ভালো লাগে তাহলে অল্প একটু নামাজ পড়ি, যদি ভালো লাগে অল্প একটু দিন মানি, আর ভালো লাগলো না সব আমি ছেড়ে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দ্বীনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন রাজা বাদশাহদের কাছে চিঠি পাঠানো শুরু করলেন। বিভিন্ন দেশের রাজা বাদশাহদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে দাখিল হও পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আংশিক না পরিপূর্ণ? সবাই বলেন। নির্দিষ্ট কার? আল্লাহ। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। কোন মানুষ যদি এমন হয় ট্রেনে উঠছে, একটা পাও ট্রেনের ভিতরে আর একটা পাও ট্রেনের বাইরে, বলেন তো কি অবস্থা হবে? একটা পাও ট্রেনের ভিতরে আর একটা পাও, সবাই বলেন, যদি ট্রেনের বাইরে এক পাও থাকে আর ট্রেনের ভিতরে যদি এক পাও থাকে, ইতিমধ্যে ট্রেনটা ছেড়ে দিল, তাহলে অবস্থা কি হবে? আজ আমাদের অবস্থা কিন্তু এমন, এদিকে ইসলামও মানছি, আবার ওদিকে শয়তানি কার্যক্রম এটাও আমরা ছাড়ছি। এটাকে ত্যাগ করে দিতে হবে, বন্ধ, এই দরজা আমি বন্ধ করে দেবো। কি বলেন, ঠিক না বেটি? হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না। শয়তান তোমাদেরকে টানবে, নবীও তোমাদেরকে টানবে, শয়তানও তোমাদেরকে টানবে, নবীও তোমাদেরকে টানবে। নবীর দিকে চলে যাও, শয়তানের দিকে যেও না। তার কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন। ও তোমাদেরকে জাহান্নামে ফেলবে, ও তোমাদেরকে আযাবের ভিতরে ফেলবে, ও তোমাদেরকে দুনিয়াতে হেনস্থা করবে, তোমাদেরকে অপমানিত করবে, কবরে তোমাদেরকে আযাবের ভিতরে ফেলবে। এই টার্গেট নিয়ে আসছে, এই টার্গেট নিয়ে চলছে, এই টার্গেট নিয়ে কাজ করছে, ওর সারাক্ষণ এই কাজ চলবে। আর নবী নিজে আদর্শ নিয়ে আসছেন, নবী আসছেন তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসছেন তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। নবীর হাতে তোমরা হাত দাও, নবীর আদর্শকে তোমরা গ্রহণ করো। তোমরা যদি নবীর আদর্শকে গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজা বাদশাহদের কাছে চিঠি পাঠানোর ব্যবস্থা করতেছেন। কাদের কাছে? রাজা বাদশাহদের কাছে, সাধারণ কোন মানুষের কাছে না। তোমারটা বাদ দাও, আমি নবী যেটা নিয়ে আসছি এটা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ম্যাও ম্যাও করার জিনিস না ইসলাম, ম্যাও ম্যাও করার জিনিস না ইসলাম। বুক ফুলে চলবে। জোরে বলেন, ঠিক না বেঠিক?
মুসলমান বুক ফুলে চলবেন, ইসলামী কথা সুন্দরভাবে বলবেন জাতির কাছে, কি বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মা বাপের খেদমত করবেন, হারামকে ছেড়ে দেবেন, কি বলেন ঠিক না বেঠিক? মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবেন, তাদেরকে মায়া মমতা করবেন, স্নেহ করবেন, কি বলেন ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। ও আমার সাহাবীরা শোনো, যেমনি ভাবে বনি ইসরাইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল, তোমরা আমার বিরোধিতা করবে না, আমি যেটা বলবো তোমরা সেটাই করবা। 6 জন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করলেন। বিভিন্ন রাজা বাদশাদের কাছে যাবে, এটা কোনো সহজ ব্যাপার নয়, কঠিন ব্যাপার। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে যে নির্দেশ দিবেন আমরা তাই পালন করব, অক্ষরে অক্ষরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ এখনো এই মুসলমান জাতি, এখনো এই জাতি যদি উলামায়ে কেরামের কথাকে যদি মেরে মেরে চলতে থাকে, তাহলে দুনিয়াতে সবার আগে তারা সম্মান লাভ করবে। আমরা শুনতেছি অনেক কথা, কিন্তু মানতেছি না। কি কথা বলেন? শুনতেছি আমরা অনেক কথা। আপনাদেরকে এক একটা বক্তব্য দেওয়ার আগে আমরা অনেক পড়াশোনা করে, অনেক কিতাবাদি ঘেটে তারপরে আপনাদের সামনে একটা আলোচনা পেশ করি। এমনি না যা এসে বসলাম, এটা দুটো কথা বলে দিলাম, চলে গেলাম না, এরকম সহজ জিনিস নয়। মুসলমান যদি এটাকে টাইট ভাবে ধরে, মুসলমানের বিজয় ঠেকাই কে? কি কথা বলেন? মুসলমানের বিজয় ঠেকাই কে? কি পরিমাণ মুসলমান! পুরো তিন তলা বিশিষ্ট মসজিদ ভরে যাবে জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জন্য এটা ভালো লক্ষণ, কি বলেন ঠিক না বেঠিক? এই মানুষগুলোকে আরো কাছে নিতে হবে, আরো মহাব্বত করতে হবে, আরো ভালোবাসা দিতে হবে, যেন মানুষগুলি কাছে আসে, যেন তারা আরো বেশি বেশি মসজিদে আসে, কি বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যা বলবেন আমরা তা পালন করার জন্য সদা প্রস্তুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইরকম সাহাবী দিয়েছেন, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, মাল দেওয়ার জন্য প্রস্তুত, অর্থ দেওয়ার জন্য প্রস্তুত, সবকিছু কুরবান করার জন্য প্রস্তুত। এইরকম সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কোনো সাধারণ কোনো জায়গায় পাঠানো হয়নি। ওই জামানার সবথেকে পরাশক্তি, সবথেকে পাওয়ারি দেশ পারস্য সম্রাট কিসরার কাছে পাঠানো হচ্ছে। কোথায়? পারস্য। সেই সময়ের পৃথিবীর পরাশক্তি, বর্তমান যেমন আমেরিকা, পারস্য সম্রাটের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে পাঠাইতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে ঘোড়ার উপরে সাথে সাথে তৈরি হয়ে গেলেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে। অনেক দূরের পথ, কোথায় কোথায় সেই মদিনাতুল মুনাওয়ারা, আর কোথায় সেই পারস্য। এখন সেই বিমানের ব্যবস্থা নেই। এখনের যুগে যেমন বিমানের ব্যবস্থা, তৎকালীন যুগে বিমানের কোনো ব্যবস্থা ছিল না, ট্রেনের কোনো ব্যবস্থা ছিল না, বাসের কোনো ব্যবস্থা ছিল না, প্রাইভেট গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। ঘোড়া আর উট এগুলোর উপরেই তাদেরকে সাওয়ার হতে হতো। ঘোড়ার উপরে সাওয়ার হয়ে রওনা দিয়েছেন, দিনের পরে দিন চলছেন আল্লাহর নবীর চিঠি পৌঁছানোর জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। তাদের হৃদয়ের ভিতরে কোনো ভয় নাই, দুনিয়ার কোনো মায়া মমতা তাদের হৃদয়ের ভিতরে ছিল না। তাদের হৃদয়ের ভিতরে ছিল আল্লাহর নবী, আল্লাহর নবীকে আমাকে খুশি করতে হবে। দো জাহানের সরদার, কয় জাহানের সরদার, দুনিয়া এবং আখিরাতের সরদার। এটা মানুষ বুঝতে পারবে কিয়ামতের ময়দানে, এবং কবরে গেলেও মানুষ টের পাবে। কবরে গেলে একটা প্রশ্ন থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। কবরে গেলে মানুষ টের পাবে, আর কিয়ামতের ময়দানে তো সবাই টের পাবে, দেখবে একদম।
ওপেন দেখবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, মর্যাদা, শান, শ্রেষ্ঠত্ব সেদিন মানুষ কিয়ামতের ময়দানে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী তৈরি হয়ে চলে গেলেন। তখনকার যুগের পরাশক্তি পারস্য সম্রাট কিসরার রাজ দরবারে চলে গেলেন। তাদের কাছে গিয়ে আলোচনা করলেন, আমি একটা চিঠি নিয়ে আসছি, পৌঁছতে চাই। বললেন যে ঠিক আছে, আগামীকাল যখন রাজ দরবার শুরু হবে তখন তুমি এসো। আগামীকাল যখন রাজ দরবার শুরু হলো, আল্লাহর নবীর সাহাবী তিনি রাজ দরবারে তাকে ডেকে পাঠানো হলো। রাজ দরবারে তিনি যখন গেলেন, যাওয়ার পরে তার হৃদয়ের ভিতরে কোনো ভয় নাই, মুখের ভিতরে, চেহারার ভিতরে ইসলামের সৌন্দর্য, তার হৃদয়ের ভিতরে ঈমানী শক্তি, ঈমানী পাওয়ার। একজন মুসলমান তার হৃদয়ের ভিতরে ঈমানী পাওয়ার, কি বলেন ঠিক না বেঠিক? ঈমানী পাওয়ার নিয়ে আর ইসলামের সৌন্দর্য নিয়ে তিনি যখন গেলেন, কিসরার সম্রাট ইশারা করলেন একজন রাজ কর্মচারীকে চিঠিটা নিয়ে আসার জন্য। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, সবাই খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। রাজ দরবারের একজন কর্মচারী চিঠিটা নেওয়ার জন্য আসছে। আল্লাহর নবীর সাহাবী বললেন, না না, তোমাকে দেওয়া যাবে না। বিশ্ব নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিসরার যে রাজা, তার কাছেই আমাকে দিতে হবে, আমাকে দেওয়ার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। রাজার কাছে আমি সরাসরি দেব, তোমার মাধ্যমে আমি দিব না। সুবহানাল্লাহ বলে। আদর্শ কাকে বলে, মানা কাকে বলে? আরে মুসলমান, আজ আমরা ছাড়া শুরু করে দিয়েছি, সব ছাড়তেছি। মাথায় টুপি লাগবে না, পরে দাড়ি লাগবে না, নামাজ লাগবে না, পর্দা লাগবে না, পোশাক লাগবে না, কিচ্ছু লাগবে না। কোন সময় না বলে যে এই পোশাকটা যেটা সতর ঢাকে এটাও লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছাড়া শুরু করছি আমরা। আরে ছাড়া বাদ দেন, ধরেন, ধরা শুরু করেন। কতদিন আর ছাড়বেন? বেশি দিন আপনি টাইম পাবেন না। মালাকুল মউত ঘুরতেছে, মালাকুল মউত ঘুরে বেড়াচ্ছেন, কখন হঠাৎ করে টাইম হয়ে যাবে, সবেরে নিয়ে চলে যাবেন। হ্যাঁ যুবক বন্ধুরা, তোমরা তৈরি হও। ফজরের নামাজে তোমাদেরকে দেখা যায় না, বৃদ্ধ মানুষদেরকে দেখতে পাই। ফজরের নামাজে তোমাদেরকে দেখা যায় না। ফজরের নামাজে আসো। ওই ফেসবুক কতদিন আর চালাবা? চোখগুলো সব নষ্ট হয়ে গেল ফেসবুক চালাতে চালাতে। কি বলেন ঠিক না বেটি? ফেসবুক তুমি কতদিন চালাবা? ফেসবুক দুনিয়ায় চালানো কম চালাও। কিয়ামতের ময়দান তোমার দিকে এগিয়ে আসতেছে, কবর তোমার দিকে এগিয়ে আসতেছে, তোমার কোনো খবর নাই। আল্লাহর নবীর সাহাবী বললেন, না না, তোমার কাছে দেওয়া যাবে না, সরাসরি আমি রাজার কাছে দিব। রাজা বললেন ঠিক আছে, তাকে আসতে দাও। আল্লাহর নবীর সাহাবী সরাসরি রাজার কাছে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? এই ঘটনা পড়ে আমি অনেক সময় ভাবলাম, কি কথা, আল্লাহর নবীর আদর্শকে তারা কেমন ধরছে। 1 ইঞ্চি পরিমাণ এদিক সেদিক করে না, 1 ইঞ্চি পরিমাণ এদিক সেদিক নেই, যা বলছেন তাই। এইটার উপরে অনেক ঘটনা মনে পড়ছে। এখন তা বলতে গেলে তো টাইম পাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী যখন চিঠিটা দিলেন, চিঠির বিষয়বস্তু ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিসরার রাজার প্রতি, পারস্য সম্রাট কিসরার রাজার প্রতি এই চিঠি যখন এই পর্যন্ত পড়ছে, দোভাষীর মাধ্যমে পারস্য সম্রাট আগুন হয়ে গেছে যে আমার নামের আগে আর একজনের নাম। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম আগে লিখছেন, সম্রাটের নাম পরে লিখছেন। সম্রাট আগুন হয়ে গেছে,
ক্রোধে ফেটে পড়ার উপক্রম। সম্রাট রাগান্বিত হয়ে বার্তাবাহককে বলে ওকে বের করে দাও। বার্তাবাহক হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে শুকরিয়া আদায় করলেন, আমার উপরে যে দায়িত্ব ছিল আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। এখন যা হবার হয়ে যাক। এখন কে রাগান্বিত হলো কি হলো না আমার দেখার বিষয় না। আমার উপরে যদি কোনো জুলুম আসে এটাও কোনো আমি পরোয়া করি না। আমি আল্লাহর নবীর দায়িত্ব সঠিকভাবে পালন করে দিয়েছি। এরপরে তিনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আবার দ্রুত বেগে রওনা হয়ে রিটার্ন হয়ে চলে আসতেছেন। বাদশাহ যখন রাগ কমে গেল, বাদশাহ তখন হুকুম করলেন তাকে ডেকে নিয়ে আসো। এদিকে সাহাবী তো ঘোড়সওয়ার খুব দ্রুত বেগে চলে আসছেন। এরিয়া পার হয়ে পারস্য সেই যে সাম্রাজ্য পার হয়ে তিনি এরিয়া পার হয়ে সেই মদিনার দিকে ছুটে ছুটে চলে আসছেন। তাকে আর ধরতে পারে নাই। ও এইখানে একটা কথা হলো, পারস্য সম্রাট কি করছে, চিঠিটা নিয়ে চিঠিটা টুকরা টুকরা করে ফেলছে। চিঠিটা কি করছে? চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে। সাহাবী এই দৃশ্য দেখছে। সাহাবী এই দৃশ্য দেখছে। দেখার পরে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। দীর্ঘদিন পরে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠিটা পাওয়ার পরে সে এই কাহিনী করেছে, আপনার চিঠিকে টুকরা টুকরা করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, আপনি কিসরার যে সাম্রাজ্য, পারস্য যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যকে আপনি টুকরা টুকরা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই না আল্লাহর নবী বললেন, দোয়া কবুল হয়েছে কি হয়নি? হ্যাঁ, দোয়া কবুল হয়েছে কি হয়নি? আল্লাহ আল্লাহ, আমরা বুঝতে পারি না। মুসলমান জেগে ওঠেন, আপনার কাছে দামি সম্পদ, হাজার হাজার লাখ কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আপনাকে বাধা দিতে হবে, দাঁড়াতে হবে, আপনাকে মুখ টান করে দাঁড়াতে হবে। ও ভাই তুমি যেও না, ও বোন তুমি ওদিকে যেও না, ওদিকে জাহান্নাম, তুমি ওদিকে যেও না, তুমি এভাবে তুমি বেপরদায় চলো না। ও বোন, এভাবে তুমি মাথার কাপড় ফেলে দিয়ে চলো না, বুকের ভিতরে কাপড় নাও, তোমার শরীরকে তুমি ঢেকে ঢেকে চলো। এভাবে চলো না, তুমি বেশি দিন চলতে পারবে না, কবরের আযাব তুমি সইতে পারবে না। এই কথাগুলি আমাদের বলা দরকার আছে না নেই? আমরা বলি কি বলি না? তেমন একটা বলতে চাই না। ও জাহান্নামে যাবে, যাক, আমার কি সমস্যা? না, ও তো আল্লাহর নবীর উম্মত, ও তো আল্লাহর বান্দা, ও তো আল্লাহর বান্দি। আমাদেরকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তাদের সামনে আমাদেরকে কথা বলতে বলা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, ওগো আল্লাহ, তার সাম্রাজ্যকে আপনি টুকরা টুকরা করে দেন। এদিকে পারস্য সম্রাট আবার নির্দেশ পাঠিয়েছে, ইয়ামানের গভর্নর, তার নাম হলো বাজান। ইয়ামানের গভর্নর তৎকালীন সময় তার নাম ছিল বাজান। তাকে পত্র লিখে পাঠিয়ে দিয়েছে, এই একজন মদিনায়, ওই যে আরবে ইয়াসরিবে, তৎকালীন মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবে একজন নবীর দাবি করছে, তার এত বড় সাহস, আমার কাছে চিঠি পাঠায়, এই তাকে লোক পাঠায় ধরে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলে। বাজার কি করছে, দুইজন শক্তিশালী সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে, ইয়াসরিবে চলে আসছে মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে সব বিষয় বলছে যে পারস্য সম্রাট চিঠি পাঠিয়েছে গভর্নরের কাছে, আপনাকে গ্রেফতারি পরোয়ানা, গ্রেফতারি পরোয়ানা, আপনাকে ধরে নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। টের পাই নাই কার সঙ্গে লড়াই করতে আসছো? গর্তের পিপিলিকা কেন তুমি গর্তে থাকলে না? বাঘের সঙ্গে লড়াই করতে আসছো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আপনারা তো অনেক দূর থেকে আসছেন, এখানে একদিন অবস্থান করেন, কালকে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একদিন আপ্যায়ন করলেন। পরের দিন আল্লাহর নবীর কাছে তারা আসছে যে হুজুর আমাদের সঙ্গে তাহলে চলেন, আপনাকে তোমরা ধরে নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পারস্য সম্রাট আর নাই। সুবহানাল্লাহ বলে। পারস্য সম্রাট আর নাই। ওই দুইজন তো আল্লাহর নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। আপনি কি বলেন? আপনি কি বুঝতেছেন আপনি কি বলতেছেন? আপনার কি খবর আছে? কার ব্যাপারে বলতেছেন? যে অবশ্যই আমার খবর আছে। তোমরা খবর নিয়ে দেখো, পারস্য সম্রাট আর নাই। তারা প্রথমে তো বিশ্বাস করে নাই। এই দুইজন সৈন্য তখন বলছে, আমরা কি বাজারের কাছে এটা কি লিখে পাঠাবো গভর্নরের কাছে? আপনি যা বলতেছেন। আল্লাহর নবী বললেন যে অবশ্যই লিখে পাঠাও, এবং সাথে সাথে এটাও লিখে পাঠাও, ওই যে পারস্য সাম্রাজ্য এটাও একদিন মুসলমানের হাতের ভিতরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথার পাওয়ার কি পাওয়ারই নবী আমরা পেয়েছি। আর আমাদের কি অবস্থা? আমরা দুর্বল কেন? নামাজ পড়ি না, মুসলমান জিকির আজগার করি না। আমাদের রুহানিয়াত কোথা থেকে আসবে? শক্তি কোথা থেকে আসবে? আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক দরকার আছে না নেই? বাজানের সৈন্যবাহিনী বাজানের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিল সমস্ত সংবাদ বলে। বাজান যখন এই চিঠি পালো, চিঠি পাওয়ার পরে বাজান বলছে, উনি যা বলছেন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে উনি সত্যি নবী, আর যদি সত্য না হয়ে থাকে তাহলে তো তিনি সত্য নবী নয়। এর কিছুদিন পরে সম্রাটের ছেলে চিঠি পাঠিয়ে দিয়েছে, আমি সম্রাটকে শেষ করে দিয়েছি, আমি সম্রাটকে শেষ করে দিয়েছি, আমি এখন পারস্যের সম্রাট। সুবহানাল্লাহ বলেন। ছেলে বাপকে শেষ করে দিয়েছে। দোয়া করেছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ ওর সাম্রাজ্যকে আপনি টুকরা টুকরা করে দেন। দোয়া করুন। কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবী আমরা পেয়েছি। এই নবীর আদর্শকে বাস্তবায়ন করা, এটাকে ধরা, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা নবীর আদর্শ থেকে আমরা সরে যাচ্ছি। নবীর আদর্শ থেকে সরে যাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। ওই পাক জাতের কসম যার কুদরতি হাতের ভিতরে আমি নবী মুহাম্মদের জান, তার কসম করে বলছি, আমি যে আদর্শ নিয়ে আসছি, আমি যে দ্বীন নিয়ে আসছি, এই দ্বীনের অনুসারী না হয়ে, এই দ্বীনকে না মেনে ইহুদি খ্রিস্টান যেই হোক না কেন, যে দুনিয়া থেকে বিদায় নেবে সেই চির জাহান্নামী হয়ে যাবে। এজন্য আসুন আমরা আল্লাহর নবীর আদর্শকে টাইট ভাবে ধরি। আল্লাহর নবীর আদর্শের বাইরে আমি একচুল পরিমাণও চলব না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো কিছুর দিকে চলে যাবে, ফালাই ইউকবাল মিন, আল্লাহ তাআলা বলেন কখনো তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে চির ক্ষতিগ্রস্ত হবে। এজন্য দুনিয়া কয়দিনের দুনিয়া, আজ আসি কাল থাকবো না। এই জন্য আসুন, যে ধর্ম পেয়েছি ধর্ম তো একটাই। কি বলেন, ঠিক না বেটি? সত্য ধর্ম একটাই, সত্য ধর্ম একটাই, ইসলাম ধর্ম। এ ভিন্ন অন্য যেদিকে মানুষ যাবে সে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। নাজাত যদি কেউ পেতে চায়, মুক্তি যদি কেউ পেতে চায়, তার একমাত্র রাস্তা, সেই রাস্তার নাম কি? ইসলাম। সবাই বলে সেই রাস্তার নাম কি? ইসলাম। ইসলামের গণ্ডির ভিতরে আপনাকে আমাকে আসতে হবে। এই যে মসজিদের একটা গণ্ডি আছে না নেই?
সবাই কথা বলেন, মসজিদের একটা গন্ডি আছে না নেই? একজন মানুষ ওই আলিশানের মোড়ে বসে বলছে আমি মসজিদে আছি, বলেন তো সে মসজিদে আছে না আলিশানের মোড়ে আছে? একজন মানুষ শিববাড়ির মোড়ে বসে আছে আর বলতেছে আমি মসজিদে বসে আছি, বলেন তো সে কি মসজিদে আছে না নেই? নেই। এইটা যেমন আপনারা এই উদাহরণটা বুঝলেন, ঠিক তেমনি ভাবে আপনি ভাবতেছেন আমি ইসলামের গণ্ডির ভিতরে আছি, কিন্তু আছেন না নেই আপনি এটা কোরআন আর হাদিস দিয়ে আপনাকে দেখতে হবে। কোরআন আর হাদিসের চার্জ দিলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি গণ্ডির ভিতরে আসি নাকি গণ্ডির বাইরে আমি চলে গেছি। এই জন্য আসুন আমরা ইসলামের গণ্ডির ভিতরে চলে আসি। এটাই আমাদের মুক্তির রাস্তা, এটাই আমাদের মুক্তির পথ, এটাই আমাদের সফলতার পথ।